আমরা হচ্ছি বাঙালি, গরুর মাংসের সাথে যদি আলু না দিই তাহলে কি হয়? তো আজকের দুপুরের আয়োজন ছিল আমাদের গরুর মাংস দিয়ে আলু দিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে কীভাবে আমরা গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করি। তো এখানে গরুর মাংস রান্না করতে প্রথমত নিয়ে নিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা কষিয়ে নিয়ে গরুর মাংসতে যে বাটা মশলা দেওয়া লাগে, রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে দিয়ে দেব এখানে আছে গরম মশলা, মানে গরুর মাংসতে গরুর মাংসের মশলা, আর আছে এখানে হলুদ, মরিচ, লবণ, দারুচিনি, এলাচ, যা যা লাগে সব দিয়ে তারপর একটু ভালোভাবে কষিয়ে নিব। কারণ বেশি করে না কষালে তখন এই যে বাটা মশলা আর গুঁড়া মশলার যে বাজে স্মেলটা ওইটা কিন্তু রয়ে যায়। তো এখানে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরুর মাংসগুলো। তো এখানে আমি গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে এখন তরকারিটা হবে, মানে গোশতগুলো সিদ্ধ হবে। তো প্রায় 5 থেকে 10 মিনিট পরে আবারও এসে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে দেখলাম যে কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। তো এখন আমি আবারও গোশততে আর একটু রসা দিয়ে দিব, কারণ আমাদের ঘরে বেশিরভাগই রসা খাওয়া হয়। তারপর আমি আবারও একটু সময় নিব, 10 থেকে 15 মিনিট। তারপর এসে আবারও নাড়াচাড়া করে দিলাম। তো এখানে গরুর মাংসের সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন সবগুলো আলু দিয়ে দিব। আবারও সব কিছু একসাথে কষিয়ে নিয়ে একটু রসা দিয়ে দিব। তো রসও দেওয়া শেষ, আমার রান্নাও প্রায় শেষ। এখন আমরা একটু 5 থেকে 10 মিনিট চুলাতে বসিয়ে রাখবো। এই হয়ে গেল আজকের রেসিপি। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।